সাফল্যের চূড়ায় ওঠার পর অনেকে অতীতকে ভুলে যান। কঠিন সময়ে কারা পাশে ছিল সেই স্মৃতিগুলোই যেন ধীরে ধীরে মুছে যায়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একেবারেই আলাদা। কৈশোরের দারিদ্র্যের মধ্যে কাটানো দিনগুলোতে এক ম্যাকডোনাল্ড কর্মী নিয়মিত খাবার দিতেন তাকে। বছরের পর বছর কেটে যায়, রোনালদো হয়েছেন বিশ্বের অন্যতম ধনী ও জনপ্রিয় ফুটবলার। তবুও ভুলে যাননি সেই মানুষটিকে, বরং তাকে খুঁজে বের করতে তিনি করেছেন অকল্পনীয় চেষ্টা। আজকের আয়োজনে জানাবো একজন ক্ষুধার্ত কিশোর আর এক মহিয়সী নারীর সেই অবিশ্বাস্য গল্প। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনটা সহজ ছিল না। ছোটবেলায় দরিদ্রের কারণে খুব কঠিন সময় পার করতে হয়েছে তাকে। পরিবার থেকে দূরে থেকে ফুটবল শেখার সেই দিনগুলো, রাতগুলো ছিল সবচেয়ে কষ্টের। অনেক সময় খাবার থাকতো না, ক্ষুধা নিয়ে কাটাতে হতো। তখন এক সময় তিনি আর তার বন্ধুরা আশায় আশায় যেতেন কাছের একটি ম্যাকডোনাল্ডসে। পেছনের দরজায় গিয়ে নক করতেন যদি কিছু খাবার পাওয়া যায়। আর সেখানেই ছিলেন এক নারী, যিনি তাদের ফিরিয়ে দিতেন না, যতটুকু সম্ভব কিছু না কিছু খেতে দিতেন। সেই সময় হয়তো বিষয়টা খুব ছোট মনে হয়েছিল, কিন্তু একজন ক্ষুধার্ত কিশোরের জন্য সেটাই ছিল বড় সহায়তা। বছরের পর বছর কেটে যায়, সেই কিশোরী এখন বিশ্বের অন্যতম বড় ফুটবল তারকা। অর্থ, খ্যাতি কিছুই কম নেই, তবুও তার মনে রয়ে গেছে সেই রাতগুলো, সেই দরজায় দাঁড়িয়ে থাকা মুহূর্তগুলো আর সেই নারী। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেন, তিনি এখনও সেই মানুষদের খুঁজছেন যারা তাকে সেই সময়ে সাহায্য করেছিলেন। তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চান, তাদের সাথে বসে একসাথে খেতে চান, শুধু কৃতজ্ঞতা জানাতে। এই কথার পরই শুরু হয় খোঁজ, এবং অবশেষে সেই নারীর সন্তান পাওয়া যায়। তিনি নিজেও অবাক হয়ে যান, এত বড় একজন মানুষ এত বছর পরও তাকে মনে রেখেছেন। পরবর্তীতে তাকে আমন্ত্রণ জানানো হয়, সম্মান দেওয়া হয় এবং বিভিন্নভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন রোনালদো। এই গল্পটা শুধু একজন ফুটবলারের না, এটা এমন এক শিক্ষা যা আমাদের সবার জন্য। জীবনে যত বড়ই হই না কেন, যারা কঠিন সময়ের পাশে ছিল তাদের ভুলে যাওয়া উচিত নয়। কারণ সাফল্য মানুষকে বড় করে, কিন্তু কৃতজ্ঞতা মানুষকে মহান করে তোলে।